আজকে আমরা পড়ব জুলজি সেকেন্ড চ্যাপ্টার পানির পরিচিতি অ্যানিমেল আইডেন্টিটি। এটা ফার্স্ট টপিক আছে হলো হাইড্রা। হাইড্রা কোন পড়বে পানি, নিডারিয়া পড়বে পানি। ফার্স্ট চ্যাপ্টারে নিডারিয়া সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। ওইখানে নিডারিয়া সম্পর্কে একটু পড়লে তাহলে এখানে বুঝতে একটু সুবিধা হয়, বা এখানে পড়লেও এখানটা তোমার নিডারিয়া পর্বটা হয়ে যায়। নিডারিয়া নিডারিয়া মানে কি? নিডারিয়া নিডারিয়া নিডা থেকে কই আছে? এটা কোন শব্দ থেকে আসছে? নিডা উল্টি এলে লিটল, মেনলি বোঝায় হলো কাটা। আর বায়োলজিতে যে কোনো শব্দের শেষে যদি আরিয়া থাকে বা রিয়া থাকে, আরিয়া যদি থাকে তাহলে বোঝায় এই জিনিসটা এটা বিয়ার করে, মানে এটা হলো এটার সাথে কানেক্টেড উইথ, এটা বোঝায়। আচ্ছা, তার মানে নিডারিয়া হলে এমন একটা পড়বো যে পড়বে প্রাণীতে কাটা আছে। আচ্ছা, এগুলো আমরা এখন দেখবো সামনে যখনই পড়বো, নিডারিয়া সম্পর্কে বিস্তারিত পড়বো। আচ্ছা, এরপরে নিডারিয়া সম্পর্কে মানে নাম সম্পর্কে একটা গল্প আছে গ্রিক মিথোলজি থেকে, যে হারকিউলাস নামে একজন বীর নিডারিয়া নামে একটা দৈত্যকে ধ্বংস করছিল। তো হারকিউলাস মেইনলি ছিল অর্ধ দেবতা। অর্ধ দেবতা বলতে ওনার, হ্যাঁ, হারকিউলাসের বাবা ছিল হেরা, উনি ছিল হলো তোমার দেবরাজ, অন্যান্য দেবতাদের রাজা। তো উনি বিয়ে করছিল একটা মানুষকে বিয়ে করছে, মানে দেবতা মানুষকে বিয়ে করছে, মানুষের থেকে বাচ্চা হয়েছে। তাহলে হারকিউলাস হলো সেই মানুষটার বাচ্চা। তো হারকিউলাসের বাবা হলো দেবতা আর মা হলো মানুষ, সেজন্য হারকিউলাসকে বলা হতো অর্ধ দেবতা। তো দেবরাজ তো আরও অনেকগুলো বিয়ে করছে। তো ওনার আরেকটা ওয়াইফ ছিল যিনি দেবতা, তো উনি এটাকে হিংসা করতো, হারকিউলাসকে হিংসা করতো। তো ছোটোবেলায় মারার চেষ্টা করছিল, সাপ পাঠাইছিল, বড় বড় বিষাক্ত সাপ পাঠাইছিল। ঘুমাইছিল যখন হারকিউলাস তখন পাঠাইছিল, ঘুম থেকে উঠে দিকে সামনে বিষাক্ত সাপ। তো দুই হাতে দুইটা ধরে একদম টেনে হিসেবে মেরে ফেলছে। তো ছোটোবেলায় মারতে পারে নাই, বড় হয়েছে, বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে। তো একটা পন্থা মানে একটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কি? ওকে এমন একটা নেশার ওষুধ খাওয়াইছে, তো একদম বিহব্বল হয়ে গেছে। তো নেশা থাকা অবস্থায় ওর বউ বাচ্চা সবাইকে মেরে ফেলছে। যখন নেশা কেটে গেছে তখন তো বুঝতে পারছে যে মেরে ফেলছে নিজের স্ত্রীকে, সন্তানকে। তখন খুবই অপরাধ বোধ হয়েছে। তো এই অপরাধ বোধের কারণে সে নিজেকে মেরে ফেলার সুইসাইড করার অনেক চেষ্টা করছে। তো তারপরে একজন ওকে একটা বুদ্ধি দিছে যে তুমি সুইসাইড করো না, তো তুমি এই কাজগুলো করো, তাহলে তুমি হয়তো পাপটা একটু শুধরাবা, ভিতর থেকে একটু শান্তি পাবা। তো উনি বলছিল যে অনেকগুলো কাজ দিছিল হারকিউলাসকে, অনেক অনেক অসাধ্য কাজ দিছিল। তার ভিতরে একটা ছিল হলো এই ই হাইড্রা, এই তোমার বিশাল দৈত্য, একে ধ্বংস করা। হাইড্রার কি বৈশিষ্ট্য ছিল? যে এর অনেকগুলো মাথা ছিল। যেখানে মাথা কেটে দেওয়া হতো ওই জায়গাতে আবার মাথা গজাইতো, এবার একটা জায়গায় দুইটা গজাইতো। তো এরকমভাবে যে মারার চেষ্টা করতো দেখা যেত একটা জায়গায় আর অনেকগুলা গজাইছে। পরে অবশ্য তাহলে এটাকে মারছে কীভাবে? মারছে হলো তোমার যেটা কেটে দিছে ওই জায়গায় আবার লাইট মারছে, লাইট ওই জায়গায় একটা আলো ফেলছে, মানে একদম পুড়িয়ে ফেলছে। কী হয়, কোথাও একটা সেল পুড়ে গেলে ওখানে তার সেল ডিভিশন ঘটে না, তো ওই জায়গায় পুড়িয়ে ফেলছে, সেটা সেল ডিভিশন ঘটে নাই, আস্তে আস্তে সবগুলো মাথায় কেটে ধ্বংস করছে। এটা হলো তোমার হারকিউলাস, একজন বীর, মহাবীর। আচ্ছা, তারপরে তোমার এটা হাইড্রা নামকরণ করছে কে? দ্বিপদ নামকরণের জন্য ক্যারোলাস লিনিয়াস এটা নামকরণ করছে। আর প্রথম এই হাইড্রা যে মাথা কেটে ফেললে আবার নতুনই করতে পারে, তো এই জিনিসটা প্রথম লক্ষ্য করছে হলো বিজ্ঞানী ট্রেম্পলে, আব্রাহাম টেম্পলে। তো এই নামটা মনে রাখবা, আব্রাহাম টেম্পলে। আব্রাহাম, শুধু একটা অংশটুকু নাম মনে রাখলে চলবে, টেম্পলে। আচ্ছা, আব্রাহাম টেম্পলে এটা করছিল, পুনরুৎপাদন ক্ষমতা করছে। তারপরে এটা তোমার প্রাণী বিজ্ঞানীদের ভিতরে বিজ্ঞান একটা মানে ব্যাপকভাবে ছড়াই পড়ছে, যে এমন একটা প্রাণী যেটা বলতে পারো যে অমর, কেটে ফেললে আবার সেখান থেকে তৈরি করে, বলা হয় যে স্বাভাবিক মৃত্যু নাই। আচ্ছা, এখন আমরা হাইড্রা সম্পর্কে বিস্তারিত। বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা হলো প্রায় 40টি। 40টির ভিতরে আমাদের শুধু জানতে হবে 3টা সম্পর্কে, যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল। ওই 3টা নাম, এখন ওইগুলো কালার কি সেগুলো সহ জানতে হবে। আচ্ছা, এগুলো নাম লিখি। এক নম্বর ক্যাকটাস, তারপর আছে ক্লোরোহাইড্রা ভিরিডিসেমা, তারপর আছে হলো হাইড্রা ভুলগারিস। হাইড্রা ওলিগেক্টাসের আরেকটা নাম হলো হাইড্রা ফুস্কা। হাইড্রা ফুস্কা আছে, এখানে ফুস্কা লিখি। বলো তো ফুস্কার কালার কি? আমরা যে ফুস্কা খাই, ফুস্কাটা কি হয়? বাদামি কালার হয়, একটু মেটে মেটে কালার, একটু বাদামি কালার। তো হাইড্রা ওলিগেক্টাস, এটা কালার হলো তোমার বাদামি বাদামি কালার। তারপর ক্লোরোহাইড্রা ভিরিডিসেমা, এটা কই থেকে আসছে? ক্লোরোফিলের কালার কি? ক্লোরোফিলের কালার হলো আমরা সবুজ জানি, ক্লোরোফিলের কালার হলো সবুজ। তাহলে ক্লোরোহাইড্রা ভিরিডিসেমা, এটার কালার হলো সবুজ। 3 নম্বর আছে হাইড্রা ভুলগারিস দেখে মনে হয় কি যে ভুলে যায়, সব কিছু ভুলে যায়। সকালে কী খাইছি, দুপুরে কী খাইছি, কিছুই মনে হয়, সব কিছু ভুলে গেছি। তো হাইড্রা যেটা ভুলগারিস, সেটা সব কিছু ভুলে যায় মানে ও যেটা খায় ওর নিজস্ব কোনো কালার নেই, ও সব কিছু ভুলে যায়। ও যদি সবুজ কালারের খাবার খায় তাহলে ওর বডি কালার হয়ে যায় সবুজ। সে যদি লাল কালারের খাবার খায় তাহলে ওর বডি কালার হয়ে যায় লাল। তার মানে এটা হলো নির্দিষ্ট বর্ণহীন।
বা সাদা বলতে পারি। এই গেলাম 3টা হাইড্রা। তারপর পড়বো বাসস্থান আর স্বভাব। এর কী আপনার অ্যাকচুয়ালি হাইড্রা বিভিন্ন জিনিসের সাথে লেগে থাকে জীবন ধারণ করে পানির ভিতরে। কোনো কিছুর সাথে এর পদচাকতি থেকে, অ্যাকচুয়ালি পদচাকতিতে আঠালো জাতীয় জিনিস গঠিত হয়, সেই জিনিসটা কোনো একটা কাঠ বা কোনো একটা পাতা জিনিসের সাথে আটকে থাকে বিভিন্ন খাবার সংগ্রহ করে বেঁচে থাকে এরকমভাবে। তো এর যেহেতু আঠাটা একটু নরম বা একটু কম থাকে, তো এখানে যদি স্রোত থাকে সে সেই জায়গায় টিকতে পারবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে যাবে, খাবার সংগ্রহ করতে পারবে না। সেজন্য অ্যাকচুয়ালি স্থির পানি, স্থির, তারপর হলো তোমার কিছুটা শীতল। শীতল বলতে টেম্পারেচার প্রায় 20 ডিগ্রি মতো, এরকম টেম্পারেচার পছন্দ করে। শীতল শীতল স্থির পানি এরা পছন্দ করে। আর এরা খাবার খায় হলো মাংস জাতীয়, মানে কোনো ঘাস জাতীয় কিছু খায় না। যদি ঘাস খায় তখন সেটাকে কি বলা হয়? হার্বিভোরাস। হার্ব অর্থ হলো ঘাস, আর এরা হলো মাংস খায়, এদেরকে বলা হয় হলো কার্নিভোরাস। মানে কি? এটা হলো তোমার মাংসাশী। এটা গেল হলো বাসস্থান এবং স্বভাব। এরপর হলো তোমার হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য। আর হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য কি? এরা হলো তোমার অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য মানে কি? অরীয়, অরীয় ইংরেজিতে বলা হয় রেডিয়াল। রেডিয়াল মানে কি? রেডিয়াল মানে হলো রেডিয়াস। রেডিয়াস বলতে আমরা কি বুঝি? রেডিয়াস মানে হলো তোমার ব্যাসার্ধ। লাইক একটা বৃত্ত, বৃত্ত থেকে সেন্টার থেকে এটা টানি, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এরকম হলো ব্যাসার্ধ। তো হাইড্রা অরীয় কেন? কারণ এর হাইপোস্টোমের নিচ থেকে অনেকগুলো কোশিকা বের হয়, অনেকগুলো কোশিকা বের হয়, অনেকগুলো কোশিকা বের হয়, প্রায় 6 থেকে 10টা। প্রতিসাম্যতা বলতে কি বোঝে? প্রতিসাম্যতা বলতে একটা প্রাণীকে ঠিক কতটা ভাগে ভাগ করলে সবগুলো পার্ট দেখতে একই রকম হয়। লাইক এই সোজা যদি আমি কাটি, তাহলে আমার বডির এই পাশে একটা কান, এই পাশে একটা কান, এই পাশে একটা চোখ, এই পাশে একটা কান, সব কিছু হাফ হাফ, সব কিছু সমানভাবে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে আমরা দ্বিপ্রতিসাম্য প্রাণী, 2 ভাগে ভাগ করা যায়। আর এটা হলো অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য কেন? কারণ এদেরকে এমনভাবে ভাগ করতে হবে, লাইক এখানে মনে করো কয়টা আছে? 3টা, 7টা আছে। এখন যদি মাঝখানে যদি এরকম কাটি, এই পাশে পড়বে 4টা, এই পাশে পড়বে 3টা, তাহলে মিললো না। তো এটাকে কীভাবে ভাগ করা হয়? এটা সেন্টার থেকে একটা কোশিকা নিয়ে একটা দাগ টানা হয়, তাহলে এর ভিতরে একটা কোশিকা থাকলো, এর ভিতরে একটা কোশিকা, এর ভিতরে একটা কোশিকা, তবে এখানে টেনে দিলাম, তা এখানে একটা কোশিকা, এখানে একটা কোশিকা, এখানে একটা টেনে দিলাম, তাহলে প্রত্যেকটা ভাগের ভিতরে একটা করে কোশিকা পড়ে গেল। প্রত্যেকটা ভাগের ভিতরে ফুল বডি সব কিছু সেম সেম আছে। তাহলে এই যে সেন্টার থেকে দাগ টানলাম ব্যাসার্ধ দিয়ে, এগুলোকে ভাগ ভাগ করলাম, সেজন্য এটাকে বলা হয় রেডিয়াস, মানে রেডিয়াল ব্যাসার্ধ টাইপ দিয়ে ভাগ করাইছে প্রতিসাম্যতা, সেজন্য এটাকে বলা হয় অরীয় প্রতিসাম্য। তারপরে পড়বো হলো হাইড্রার বডির বিভিন্ন পার্ট। হাইড্রার বডিকে মোট 3টা ভাগে ভাগ করা হয়েছে। 3টা ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হলো হাইপোস্টোম, হাইপোস্টোম, হাইপোস্টোম। হাইপো মানে কি? হাইপো, হাইপো মানে হলো তোমার নিচে, নিচে। স্টোম মানে বোঝায় হলো মুখ, মুখ বা মাউথ। হাইপো মানে নিচে। এর অপোজিট মিনিং কি জানো? এর অপোজিট ওয়ার্ডটা বায়োলজিতে যত জায়গায় হাইপো পাবো, হাইপো অর্থ পাবো হলো নিচে। যেমন হাইপোডার্মিস। হাইপোডার্মিস বলতে কি বোঝায়? যে আমাদের যে ত্বক আছে, ত্বকের নিচে, ডার্মিস অর্থ হলো ত্বক। যেমন ত্বক বিশেষজ্ঞ যাদের, তাদেরকে কি বলা হয়? ডার্মাটোলজিস্ট। হাইপোডার্মিস মানে হলো ত্বকের নিচে জাস্ট। তারপরে হাইপোর বিপরীত, বিপরীত বলতে উপরে। হাইপো অর্থ হলো নিচে, উপরে। উপরে বায়োলজিতে যত জায়গায় উপরে পাবো, সবগুলো জায়গাতে পাবো হাইপার। বলি না যে হাইপার হোস না, মানে কি হাই হোস না, মানে এটার উপরে। হাইপোর অপোজিট ওয়ার্ড হলো হাইপার। হাইপোস্টম অর্থ বোঝা হলো মুখের নিচের অংশটুকু, মুখের নিচের অংশটুকু। তারপরে আসে হলো তোমার ট্রাঙ্ক। ট্রাঙ্ক এটা হলো 2 নম্বর পার্ট, এটা হলো 1 নম্বর পার্ট। ট্রাঙ্ক, ট্রাঙ্ক দ্বারা মেইনলি কী বোঝায়? ট্রাঙ্ক দ্বারা মেইনলি বোঝায় হলো স্টেম। স্টেম মানে কি? মেইনলি হলো ভিত্তি বা কাণ্ড, কাণ্ড অংশটুকু বোঝায় ভিতরের বডির। এটা মুখের অংশটুকু গেল হাইপোস্টম, তারপর হলো তোমার কাণ্ড। এরপরে আসে হলো তোমার প্যাডাল ডিস্ক। প্যাডাল ডিস্ক, প্যাডাল মানে কি? প্যাডাল বা পড অর্থ হল, পড অর্থ হলো তোমার পা। ডিস্ক মানে কি? ডিস্ক মানে হলো চাকতি, এরকম চাকতি। তো হাইড্রার গঠনটা কীরকম থাকে? এরকম গঠন থাকে। নিচে থাকে হলো চাকতির মতো গঠন, উপরে এখান থেকে বিভিন্ন কোশিকা ছড়ায় পড়ে, বিভিন্ন কোশিকা ছড়ায় পড়ে। কোশিকার সংখ্যা সমান রাখবা। অ্যাকচুয়ালি এখানে থাকে হলো মুখের অংশটুকু, মুখের নিচে, হাইপোস্টোমের নিচ দিয়ে কোশিকা বের হয়। এখন পড়বো হলো ট্রাঙ্কের অংশটুকু। ট্রাঙ্কের অংশ হলো কী আছে? কোর্সিকা, কোর্সিকা বা টেন্টেকল। টেন্টেকল হতে কী বোঝায়? কোর্সিকা। কোর্সিকা বলতে বোঝায় হলো এটা লাইক ফ্লাজেলা, ফ্লাজেলা বা সিলিয়া, এই টাইপের জিনিস। এর মুখের চারপাশে থেকে, এগুলো থেকে কোর্সিকা, চুলের মতো সরু সরু চুল, না চুল থেকে পুরু থাকে, এগুলো ছড়ায় পড়ে, এগুলোকে বলা হলো কোর্সিকা। এগুলো সংখ্যা জানবো 6 থেকে 10টি। এগুলোর সাথে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। নেমাটোসিস্ট সম্পর্কে আমরা সামনে জানবো, নেমাটোসিস্ট মানে কি বোঝায়। এটা গেলো কোর্সিকার সংখ্যা, মনে রাখবা। তারপর হলো এর মূল বডি। মূল বডিতে কী কী হতে পারে? এর অ্যাকচুয়ালি 2 ধরনের জনন, সামনে জনন প্রক্রিয়া পড়বো। 2 ধরনের জনন, একটা হলো যৌন, একটা হলো অযৌন। তো যৌন জনন কোনটা? যেখানে তোমার স্পাম অভাবের মিলন ঘটে।
তো এর বডিতে আচ্ছা ওজনের ভিতরে আছে একটা বার্ড, বার্ড মানে হলো কুড়ি সৃষ্টি, কুড়ি লাইক যে বাঁশ গাছের নিচ থেকে আর কয়েকটা পাস করে, এগুলো হলো বাঁশ গাছের কুড়ি বা বার্ড। তো এতে হাইডার ক্ষেত্রে দেখা যায় যে হাইডার বডি থেকেই এখানে আরেকটা হাইডার মতো বের হয়েছে। দেখো আমাদের মায়েরা যখন গর্ভধারণ করে, মানে একটা মায়ের ভিতরে যখন একটা সন্তান থাকে, তখন কি হয়, মায়েদের বেশি পরিমাণে খাবার খাইতে হয়, সেই সময় আয়রনের অভাব হয়, বিভিন্ন পুষ্টির অভাব দেখা যায়, সেই সময় বেশি বেশি খাইতে হয়। এদের ক্ষেত্রে এরা যখন একটা বাচ্চা তৈরি করে, একটা যখন কুড়ি তৈরি করে, এখান থেকে একটা আস্তে একটা বাচ্চা তৈরি করছে, তাহলে এদের খাবারের দরকার হয়। তো দেখা যায় যে খাবার কোন সময় বেশি থাকে, ফল ফলাদি এগুলো কোন সময় বেশি থাকে, হলো গ্রীষ্মকালে, বসন্তকালে। এদিকে দেখা যায় যে গ্রীষ্মকালে পর্যাপ্ত পর্যাপ্ত খাবার থাকে, সে সময় এরা বার্ড বা কুড়ি সৃষ্টি করে। আবার কোন সময় এরা তোমার স্পাম বা অভাব তৈরি করে, কারণ বার্ড সৃষ্টি হতে অনেক অনেক কিছু প্রয়োজন, অনেক খাবার প্রয়োজন হয়। অন্যদিকে এখানে একটা ঈদ সৃষ্টি করা, শুক্রাশয় তৈরি করা, বা এখানে একটা ডিম্বাশয় তৈরি করে ভিতরে কিছু শুক্রাণু ডিম্বাণু তৈরি করা, এগুলো ইজি কাজ, এগুলোতে তেমন শক্তি লাগে না। যখন তোমার খাদ্যের অভাব দেখা দেয়, অভাব থাকে, লাইক শীতকালে গাছে পাতা ছড়াই দেয়, এইসব খাদ্যের কিছুটা অভাব থাকে মাটিতে, এরকমভাবে পানিতেও কিছুটা খাদ্যের অভাব থাকে, যে প্রতিকূল পরিবেশ থাকে, সেই সময় এরা তৈরি করে হলো তোমার জননাঙ্গ, শুক্রাশয় আর ডিম্বাশয়, এগুলো তৈরি করে। তারপরে আছে হলো তোমার পদচাটকি। পদচাটকি হলো একটা চাটকির মতো গঠন। এখানে তোমার বিভিন্ন গ্ল্যান্ডুলার সেল থাকে, বিভিন্ন গ্ল্যান্ডুলার সেল থাকে। গ্ল্যান্ড গ্ল্যান্ড মানে কি? গ্ল্যান্ড মানে যেখান থেকে কোনো কিছু সেক্রেশন ঘটে। কী কী সেক্রেশন ঘটে? মিউকাস সেক্রেশন হতে পারে, অথবা এনজাইম সেক্রেশন হতে পারে, এগুলো সেক্রেশন হতে পারে। কী কী মিউকাস বা এনজাইম এগুলো গঠিত হতে পারে। এগুলোর মাধ্যমে তোমার হাইড্রা চলাচল করে, বুদবুদ সৃষ্টি করে, এগুলো আমরা সামনে পড়বো। হাইড্রাকে বলা হয় ডিপ্লোপ্লাস্টিক। ডিপ্লোপ্লাস্টিক ডিপ্লোপ্লাস্টিক মানে কি? ডিপ্লো মানে বোঝাই হলো ডাবল, ডাবল বা দুই। ব্লাস্টিক এটা দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝায়? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পরে প্রথমে কি তৈরি করে? জাইগোট তৈরি করে। একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে প্রথমে তৈরি করে হলো জাইগোট। জাইগোটটা পরবর্তীতে বিভাজিত হয়ে তৈরি করে হলো তোমার মরুলা। এটা হলো তোমার জাইগোট। তারপরে তৈরি করা হলো তোমার মরুলা। মরুলা হলো একটা পিণ্ড। জাস্ট এই সেলটা অনেকবার বিভাজিত হয়ে শুক্রাণু কি থাকে? এন সেট থাকে, এটা এন সেট থাকে ক্রোমোজোম, এটা থাকে 2n, এটা ক্রমাগত মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটা পিণ্ড তৈরি করে, এটা হলো তোমার মরুলা। তারপরে তৈরি করে মরুলাটা কয়েকটা স্তরে ভাগ হয়ে যায়, সেলগুলো একটা স্তরে ভাগ হয়ে যায়, ভিতরে একটা গহ্বর থাকে, এটাকে বলা হয় তোমার ব্লাস্টুলা দশা। ব্লাস্টুলা, এই ব্লাস্টুলার ভিতরে যে ফাঁকা জায়গাকে বায়োলজিতে বলা হয় হলো সিলম। সিলম মানে হলো ফাঁকা জায়গা। তো এটা যেহেতু ব্লাস্টের ফাঁকা জায়গা, সেজন্য একে বলা হয় ব্লাস্টোসিল। আর এগুলাকে বলা হয়, এই সেলগুলোকে বলা হয় তোমার ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোসিল মানে কি? ব্লাস্টের সিল, ব্লাস্টের গহ্বর। ব্লাস্টোমেয়ার, বায়োলজিতে যত জায়গায় আমরা মেয়ার পাবো, মেয়ার পাবো, মেয়ার অর্থ বুঝবো এটা হলো একটা পার্ট। কিসের পার্ট? ব্লাস্টের পার্ট, ব্লাস্টোমেয়ার। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া পড়ার সময় ভাইরাসে দেখবো, ভাইরাসের উপরে যে আবরণ সেটাকে কি বলা হয়? ক্যাপসিড। ক্যাপসিডের প্রত্যেকটা পার্টকে বলা হয় ক্যাপসোমেয়ার। ক্যাপসিডের যে পার্ট সেটাকে বলে ক্যাপসোমেয়ার। মেয়ার অর্থ হলো পার্ট। এই যে ব্লাস্টুলার দশা পরে হয়ে হলো গেস্টুলা। এর পরবর্তীতে এরা বিভিন্ন স্তরে ভাগ হয়ে যায়। তো হাইড্রা যখন এদের এরকমভাবে ডেভেলপমেন্ট ঘটতে থাকে, তখন এরা দুইটা স্তরে বিভক্ত হয়ে যায়। গেস্টুলেশনের সময় দুইটা স্তরে ভাগ হয়ে যায়। তো দুইটা স্তর কি কি? একটা হলো তোমার একটোডাম, আর একটা হলো তোমার অ্যান্ডোডাম। একটো মানে কি? একটো মানে হলো সবচেয়ে বাইরে, তোমার বাইরে, এক্সটার্নাল জিনিস। এন্ডো মানে হলো ভিতরে, কোনো কিছুর ভিতরে। উন্নত প্রাণীতে আরও আরেকটা স্তর তৈরি হয়, সেটা হলো তোমার মেসোডাম। মেসো অর্থ হলো মাঝে। ডার্ম মানে কি? ডার্মিস হলো তোমার ডার্মিস মানে কি? ত্বক। এই যে ত্বক বা লেয়ার তৈরি করলো, দুইটা লেয়ার তৈরি করে, হাইটা দুইটা লেয়ার থাকে, সেজন্য এটাকে বলা হলো ডিপ্লোপ্লাস্টিক। দুইটা লেয়ার কি কি? একটা হলো একটোডাম, একটা হলো অ্যান্ডোডাম। তো অ্যান্ডোডামকে বলা হয় গ্যাস্ট্রোডাম। গ্যাস্ট্রোডাম কেন বলছে? গেস্ট ওয়ার্ডটা ছিল তোমার গেস্টিক। বলি না গেস্টিক হয়েছে, গেস্টিক মানে কি? মানে পাকস্থলীতে কোনো একটা সমস্যা আছে, এরকম বোঝায়। গেস্টিক অঞ্চল অ্যাকচুয়ালি পাকস্থলী। তো গ্যাস্ট্রো মানে হলো পাকস্থলী, ডাম মানে হলো ত্বক, তার মানে পাকস্থলীর ত্বক হলো গ্যাস্ট্রোডাম। তো অ্যাকচুয়ালি এর যে তোমার অ্যান্ডোডামটা আছে, মনে করো দুটা লেয়ার যদি করি, মাঝখানে তোমার মেসোগ্লিয়া থাকে, এটা আমরা পরবর্তীতে দেখবো। ভিতরের স্তরটাই, এই স্তরটাই মেইনলি পাকস্থলীর স্তর হিসেবে কাজ করে, কারণ এখানে সব পরিপাকগুলো হয়। তো এই ভিতরের স্তর অ্যান্ডোডাম, এটা পাকস্থলীর ত্বক বলতে পারি, সেজন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রোডাম। তারপরে এই দুই স্তরের মাঝখানে থাকে হলো মেসোগ্লিয়া। মেসো মানে কি? মেসো মানে হলো মাঝে বা মধ্যে, দুইটা জিনিসের মধ্যে, সেটা হলো মেসো। যেমন মেসোডাম,
দুইটা স্তরের মাঝখানে ডাম, একটোডাম আর এন্ডোডামের মাঝের ত্বকটাকে বলা হয় মেসোডাম, মেসো অর্থ হলো মাঝে। গ্লিয়া, গ্লিয়া ওরটা কই থেকে আছে? গ্লিয়াটা হলো গ্লু থেকে। গ্লু, গ্লু মানে কি? যেমন সুপার গ্লু, গ্লু মানে হলো আঠা, গ্লু মানে হলো আঠা। তাহলে কি দাঁড়াইলো? মেসোগ্লিয়াটা হলো মাঝখানের আঠা। মাঝখানের আঠা কেন বলছে? হাইড্রাজের দুইটা স্তর থাকে, একটোডাম আর এন্ডোডাম, এটার মাঝখানে এটা আঠালো জিনিস। এটা অ্যাকচুয়ালি কিসের মতো থাকে? এটা হলো তোমার জেলির মতো আঠালো, জেলির মতো। এটা কিছুটা অকোষীয় থাকে, অকোষীয় থাকে, এটা কোনো কোষ থাকে না, অকোষীয় জেলির মতো গঠন। এটা হলো একটা আঠালো জিনিস। এটা কি? আঠালো, আঠালো জিনিস। দুইটা ত্বককে আঠা দ্বারা যুক্ত করে রাখছে। দেখ আমাদের বডিতে বিভিন্ন পার্ট, বডিতে বিভিন্ন পেশি, সমস্ত অঙ্গাণু, সমস্ত অঙ্গ, এগুলো আমাদের কিসের মাধ্যমে একটা নির্দিষ্ট স্টেবল জায়গা থাকে? আমাদের কঙ্কালের মাধ্যমে থাকে। যেমন আমাদের ব্রেনটা, আমাদের মস্তিষ্কটা এদের ক্রেনিয়ামের ভিতরে আছে, মস্তিষ্কের খুলির ভিতরে আছে, সুরক্ষা দিতে। তো এতে যে অ্যান্ডোডাম, অ্যাক্টোডাম, এটাকে দুইটাকে ধারণ করে রাখছে, আঠার মাধ্যমে যুক্ত করে রাখছে হলো এই মেসোগ্লিয়া। তো মেসোগ্লিয়া যেহেতু নরম জিনিস, অকোষীয় জেলির মতো, সেজন্য মেসোগ্লিয়াকে বলা হয় নমনীয় কঙ্কাল, নমনীয় কঙ্কাল।